তুমি দেখো যত কষ্টই হোক, যত যত কঠিনই হোক, ও ঠিক সবটা সামলে নেবে। তুমি দেখো সব ভালো হবে। এটা যখন দিতেই হবে তখন তো আর হাত গুটিয়ে বসে থাকলে হয় না। খরচপাতি ব্যাপার, একটা হিসেব নিকেশ করতে হবে। এই খরচপাতি আবার কি গো? ওই হাগরে পরিবারের মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসছি, এটাই যথেষ্ট নয়? আর খরচা ফরচা তোমায় কিছু করতে হবে না, বুঝেছো? আহা, না বললেই তো চলে না। নমন খবরে হলেও কিছু তো একটু করতেই হবে। আর স্কুলটা হাতে পেতে গেলে এটা এড়িয়ে যাওয়া যাবে না। এই শোনো, তোমাকে না আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আমার সোনার গয়নার থেকে একটা গয়না ওই মেয়েকে দেব না। আমার প্রত্যেকটা গয়না এক ভরির কমে নয়, বুঝেছো? তোমার দিতে হবে না, কিন্তু নতুন বউয়ের মুখ দেখে কিছু তো একটু দিতে হবে। আর সে 2 আনা 4 আনা সোনার সাথে পান মিশে কিছু একটা বানিয়ে দিয়ে দেবে। যে মেয়ে আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নয় তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসছে, এটাই যথেষ্ট। শুধুমাত্র একটাই কারণে, ওই স্কুলটা আমরা পাবো আর আমার খোকা ওই স্কুলের হেডমাস্টার হবে, তার জন্য। খোকা, কিছু বলবি খোকা? বলবো মা। বল না। আই লাভ ইউ মা। আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি বাবা তোমরা এই বিয়েটা মেনে নেবে। আমার খোকা যাতে খুশি হয়, আমি তার পথের এইভাবে কাটা হয়ে দাঁড়াবো? তুই আমাকে এই চিনলি খোকা? তুমি দেখো মা, রত্না খুব ভালো মেয়ে, ও আমাদের এই পরিবারের সাথে তোমাদের সাথে সব মানিয়ে গুছিয়ে নেবে। আচ্ছা বাবা, তিয়াস আসছে না আমার বিয়েতে? তোর মা তো ফোন করে খবর দিয়েছিল। হ্যাঁ। ও তো ঘোড়ার চিন দিয়ে বসে আছে। আচ্ছা তুমি বলো সত্যি সত্যি আসছে কি আসছে না? আসবে না মানে? দাদার বিয়ে বলে কথা, আসতেই হবে। আমার যা কিছু খুঁতকুড়ো ছিল, মানে 12 মাসে কানের গলায় হাতের পরা, সেটাও তো এই স্কুল বাড়ি কেনার সময় দিয়ে দিলাম। আমার কাছে তো আর কিছুই নেই, মানে ধর মেয়েকে কিছু দিলাম না, ঠিক আছে, কিন্তু জামাইকে তো কিছু একটা দিতেই হবে, মানে একটা আংটি। ক্লিনিক খোলার সময় আমি যদি সমস্ত গয়নাগুলো ওভাবে বন্ধক না দিয়ে দিতাম, তাহলে তো এখন কাজে লাগতো, বলো? ওইভাবে কেন বলছো? গানাগুলো তো কাজেই লেগেছে, সাধারণ মানুষের কত উপকার হচ্ছে, এখনো মানুষ উপকৃত হচ্ছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এখন আমরা কি করব সোম? এই যে মিমি যে বলছে যে জামাইকে অন্তত একটা আংটি দিতে হবে, আর সোনার এখন যা দাম তাতে তো। জানিস বাবা, তোদের আমি কিছুই দিতে পারলাম না। মেয়েটা আমার বড় অভাগী, ওকে ছোটবেলায় না দিতে পারলাম মায়ের স্নেহ, আর বড়বেলায় না দিতে পারলাম একটা ভালো ভালো জীবন। এরমভাবে কেন বলছো মা? তুমি আমাকে ভরসা করো? হ্যাঁ বাবা। তাহলে যখন তুমি আমাকে ভরসা করো, সমস্ত আমার উপর ছেড়ে দাও। মা, রত্নার জন্য যে নতুন জীবনের স্বপ্নটা দেখেছো, সেই স্বপ্ন সত্যি হবেই। আমি করবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। কত করবি তুই? ছেলেটা একা সবকিছু টেনে নিয়ে যাচ্ছে, ও আর কত করবে? আমি সব জানি, সব বুঝি, কিন্তু কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। মিমি, সোম তোমার ছেলে, তোমার রক্ত বইছে ওর গায়ে, লড়াই করতেও পিছপা হয় না মিমি। তুমি দেখো যত কষ্টই হোক, যত যত কঠিনই হোক, ও ঠিক সবটা সামলে নেবে। তুমি দেখো সব ভালো হবে।